আমরা যদি অমর হতাম তাহলে কি হতো। আজ আমি সবার সাথে এক গভীর কল্পনায় হারিয়ে যাব। ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। সমাজের রূপ, জনসংখ্যার বিস্ফোরণ, কেউ মরবে না, শুধু জন্ম হবে। পৃথিবী খুব দ্রুত ভরে যাবে। হয়তো সরকার জন্ম নিয়ন্ত্রণ কঠোরভাবে চাপিয়ে দিত। যুদ্ধের মানে বদলে যেত। কেউ মরতে না পারলে যুদ্ধ শুধু ধ্বংস আর যন্ত্রণা দিত, কিন্তু মৃত্যু নয়। যুদ্ধ হয়তো অচল হয়ে যেত। রাজনীতি ও ক্ষমতা, নেতারা কখনো মরবেন না, ফলে একই শাসক হাজার বছর ধরে ক্ষমতায় থাকতে পারতেন, যদি না জনগণ বিদ্রোহ করত। 2. অর্থনীতি ও কাজের চাপ কমে যেত। আমাদের কাছে অসীম সময় থাকত, তাই এক জীবনে হাজার ক্যারিয়ার চেষ্টা করা যেত। শিক্ষা আজীবন। মানুষ 200 বছরে ডাক্তার, 300 বছরে বিজ্ঞানী, 400 বছরে শিল্পী হতে পারত। ধন সম্পদের মূল্য বদলাত। অসীম সময় থাকলে টাকা জমা রাখা তেমন জরুরি হতো না, বরং সম্পদ বন্টনের নতুন নিয়ম তৈরি হতো। 3. সম্পর্ক ও পরিবার। ভালোবাসার ধরন বদলে যেত। যদি 2 জন চিরকাল বেঁচে থাকে, তবে সম্পর্কের গভীরতা অন্য রকম হতো। আবার একই মানুষের সাথে শত শত বছর থাকা একঘেয়েমি আনতে পারত। পরিবারের কাঠামো বদলাত। অসীম প্রজন্ম বেঁচে থাকায় পরিবার অসীম বড় হতো। পূর্বপুরুষরা সরাসরি নাতি নাতনিদের সাথে থাকতেন। 4. চিন্তাধারা ও দর্শন। সময় সম্পর্কে নতুন ভাবনা। আমরা হয়তো আর তাড়াহুড়ো করতাম না, কারণ সামনে তো অসীম সময়। মৃত্যুহীন জীবনের ভয়। কেউ বিরক্ত হয়ে পড়ত, শেষ না থাকা জীবন কি আসলেই আশীর্বাদ? আধ্যাত্মিকতা বদলে যেত। ধর্মে মৃত্যু পরবর্তী জীবনের ধারণা ফিকে হয়ে যেত। মানুষ হয়তো নতুনভাবে জীবনের মানে খুঁজত। 5. ভবিষ্যতের সমাজ। পৃথিবী ভরে গেলে মানুষ অন্য গ্রহে ছড়িয়ে পড়ত। বিজ্ঞান প্রযুক্তি হাজার গুণ এগিয়ে যেত, কারণ মানুষের অভিজ্ঞতা অসীম। হয়তো আমরা সবাই মিলে নতুন এক অমর সভ্যতা গড়ে তুলতাম, যেখানে ইতিহাস আর ভবিষ্যৎ একই সাথে আমাদের হাতে থাকত।